আপনারা যে এই লোকটাকে দেখতে পাচ্ছেন যে কিনা পার্কে মেয়েদেরকে চুম্মা দেওয়ার চেষ্টা করছে, এমনকি সে তার পেছন দিক থেকে টাকার বান্ডিল বের করছে। আসলে এই লোকটা কোনো সাধারণ লোক নয়। এর ব্যাপারে বেশি কিছু বলার আগে আমি আপনাদের বলে দেই যে এটা হচ্ছে একটা সায়েন্স ফিকশন মুভি, যেটা 2008 সালে রিলিজ পেয়েছিল। আর এই মুভিটার নাম হচ্ছে মিড ডেভ। মুভির শুরুতে আমরা আকাশ থেকে পড়া একটা নীল কালারের বস্তু দেখতে পাই, যেটা পৃথিবী থেকে জোশ নামের একটা ছেলে তার টেলিস্কোপ দিয়ে দেখছিল। আর ওই জিনিসটা একটা স্যাটেলাইটের সাথে ধাক্কা লাগে, আর সেটা যেখানে পড়ার কথা ছিল ওইখানে না পড়ে জোশ নামের ওই ছেলেটির ঘরের মধ্যে থাকা ফিশ বোলের মধ্যে পড়ে যায়। আর ফিশ বোলের মধ্যে থাকা সকল পানি নিজের মধ্যে শুষে নেয়। এটা দেখে জোশ নামের ওই ছেলেটা অনেক অবাক হয়ে যায় এবং ভাবে যে এটা আবার কি জিনিস রে বাবা। এরপর 3 মাস পরে ওই রকম আরও একটা জিনিস পড়তে দেখা যায়, যেটা আগেরটার থেকে একটু বড় ছিল, আর সেটা একটা ফাঁকা জায়গার মধ্যে পড়ে যায়। আর একটু পরে আমাদের দেখানো হয় যে ওই জিনিসটা মানুষের মতো দেখতে কিছু একটা ছিল, আর সে অনেক অদ্ভুতভাবে হাঁটাচলা করছিল, আর সে লোকজনদের এমনভাবে দেখছিল যেন সে তাদের কাঁচা খেয়ে ফেলবে। এরপর সে যখন রাস্তা পার করছিল তখন একটা গাড়ি এসে তাকে মেরে দেয়, যার জন্য তার পা ভেঙে বাঁকা হয়ে যায়। আর ওই গাড়ি থেকে একটা মহিলা বের হয়ে তাকে দেখতে যায়, কিন্তু ততক্ষণে সে ওখান থেকে পালিয়ে গিয়েছে। আসলে সে একটা চিপায় গিয়েছে তার পা রিপেয়ার করার জন্য। আমরা একটা অদ্ভুত জিনিস দেখতে পাই। আমরা দেখি যে ওই মানুষটার কান দরজার মতো খুলে যায়, আর ওর ভেতর থেকে ছোট্ট ছোট্ট এলিয়েন বেরিয়ে আসে, যাদের দেখতে হুবহু মানুষের মতোই ছিল, এবং তারা ওই লোকটির পা রিপেয়ার করতে থাকে। আসলে এটা কোনো মানুষ ছিল না, এটা একটা মানুষের মতো দেখতে স্পেসশিপ ছিল। এই মানুষের মতো দেখতে স্পেসশিপের মধ্যে অনেকগুলা এলিয়েন এসেছে। আর মুভির শুরুতে আমরা যে একটা ছোট্ট জিনিস পৃথিবীতে পড়তে দেখেছিলাম, ওই জিনিসটাই তারা নেওয়ার জন্য এসেছে। এদের মধ্যে আমরা ওই এলিয়েনদের ক্যাপ্টেনকে দেখতে পাই, আর তার মতো দেখতেই এই স্পেসশিপটা ছিল, আর তার নাম ছিল নাম্বার 1। আসলে এই স্পেসশিপের মধ্যে যতগুলা এলিয়েন ছিল তাদের নাম এরকম নাম্বার দিয়েই ডাকা হতো। ওখানে আমরা নাম্বার 2কে দেখতে পাই, যে হচ্ছে ক্যাপ্টেনের অ্যাসিস্ট্যান্ট, আর এখানে নাম্বার 3 হচ্ছে সিস্টেম ইনচার্জ। আর এরকমই এখানে আরো 100টা এলিয়েন ছিল যাদের ভিন্ন ভিন্ন কাজ ছিল। সিস্টেম ইনচার্জ ক্যাপ্টেনকে বলে যে অ্যাক্সিডেন্টের জন্য স্পেসশিপটা আর চলতে পারছে না, কিন্তু পৃথিবীর টাইমের 2-3 দিনের মধ্যে আমরা এটিকে পুরোপুরি ঠিক করে দেব। আর ওই শিপের ট্র্যাকিং সিস্টেমও খারাপ হয়ে গিয়েছিল। এখন ক্যাপ্টেন তাদের একটা মিটিং এর জন্য সবাইকে ডাকে, আর এখানে আমরা জানতে পারি যে তারা প্ল্যানেট নীল থেকে এখানে এসেছে। আসলে তাদের প্ল্যানেটের রিসোর্স শেষ হয়ে গিয়েছিল, আর তাদের প্ল্যানেট এখন ধ্বংসের পথে ছিল, আর তারা পৃথিবীতে এসেছে লবণ এবং পানি নেওয়ার জন্য, যেটা তাদের প্ল্যানেটকে বাঁচিয়ে দিতে পারে। এজন্য তারা পৃথিবীর সমুদ্র থেকে ওই বলের সাহায্যে পানি এবং লবণ নেওয়ার জন্য ওই বলটিকে এখানে পাঠিয়েছিল, কিন্তু স্যাটেলাইটের সাথে ধাক্কা লাগার কারণে ওইটা অন্য জায়গায় গিয়ে পড়েছে। আর এখন তারা ওই বলটা খোঁজার জন্যই এখানে এসেছে, আর ওই বলের নাম ছিল অর্ব। এখন এরপর আমরা দেখতে পাই যে ওই শিপটা যেখানে ছিল ওর পাশেই জোশের বাড়ি, মানে ওই ছোট্ট ছেলেটার বাড়ি, যার কাছে ওই অর্ব নামের বলটি রয়েছে। এখন জোশ ওই মানুষের মতো দেখতে স্পেসশিপটাকে দেখতে পায়। তাকে দেখার পর সে তার মাকে এই ব্যাপারে বলে, আর আমরা দেখতে পাই যে তার মা ওই মহিলা ছিল যার গাড়ির সাথেই এই স্পেসশিপটার অ্যাক্সিডেন্ট হয়েছিল। এখন তার মা জলদি করে স্পেসশিপটার কাছে আসে। জোশের মা তার কাছে এসে তার কাছে ক্ষমা চাইতে থাকে, যেহেতু তার গাড়ির সাথে তার অ্যাক্সিডেন্ট হয়েছিল। এখন এটা দেখার পর ভেতরে থাকা এলিয়েনরা অনেক ঘাবড়ে যায়, কারণ এটা বাইরে থেকে দেখতে মানুষের মতো হলেও ওই এলিয়েনরা জানতো না যে কিভাবে মানুষদের মতো বিহেভ করতে হয়, আর তারা একটা মানুষের সাথে প্রথমবারের মতো কথা বলতে যাচ্ছে। এখন ওই ক্যাপ্টেন জোশের মার সাথে হিউম্যানের মতো কথা বলার চেষ্টা করে। অন্যদিকে আমরা কিছু পুলিশ অফিসারদের দেখতে পাই যারা ওই মিস্টিরিয়াস বলটিকে খুঁজছিল। যে জায়গায় ওই বলটা পড়েছিল ওখানে ওই পুলিশেরা পৌঁছে গিয়েছে, এবং ওখানে তারা একটা মানুষের মুখের ছাপ খুঁজে পায়। পরে তারা ওটার মডেল তৈরি করে ওই মানুষটিকে দেখতে কেমন ছিল এটা বের করে ফেলে। পুরো শহরে তাকে খোঁজার জন্য পুলিশরা লেগে পড়েছিল। আর এখানে শিপের ভেতরে থাকা ক্যাপ্টেন জোশের মায়ের সাথে কথা বলার চেষ্টা করছিল, আর যখনই সে কথা বলতে যায় তখন আওয়াজ এত বেশি ছিল যে আশেপাশে থাকা কাচের জিনিসপত্র ভেঙে যেতে থাকে। এরপর তারা সাউন্ড ফ্রিকোয়েন্সিকে কমিয়ে দেয়। এরপরে ভেতর থেকে ক্যাপ্টেন বলে যে আই এম ওকে।
পরে জোশের মা জোশকে স্কুলে পাঠিয়ে দেয় আর ওই স্পেসশিপটিকে তার বাড়িতে ইনভাইট করে। এখন জিনা তার নাম জানতে চায়। আসলে জিনা হচ্ছে জোশের মায়ের নাম। এরপর এই স্পেসশিপটা নিজের নাম ডেভ বলে, যেটা সে এইমাত্র গুগল থেকে বের করেছে। এরপর জিনা দেবকে নিয়ে তার বাড়িতে যায়। ওখানে যাওয়ার পর শিপের মেম্বাররা একটা পিকচার দেখতে পায় যেখানে জোশের ফটো ছিল আর ওই ফটোর ভেতরে ওই অর্ব নামের বস্তুটিও ছিল। এখন জিনা বলে যে এই বলটা জোশ তার স্কুলের সায়েন্স এক্সিবিশনে দেখিয়েছিল। এখন শিপের ভেতরে থাকা এলিয়েনরা জোশের লোকেশন ট্র্যাক করে ফেলে আর জিনাকে এক্সকিউজ দিয়ে ওখান থেকে চলে যায়। এখন শিপের মধ্যে দেবের মুভমেন্ট কন্ট্রোল করছিল হচ্ছে নাম্বার 2। তার মানুষদের প্রতি অনেক রাগ হয় কারণ তারা কোনো রুলস মানছিল না। আসলে তাদের প্ল্যানেটে সবাই সকল রুলস মেনে চলে। এখন নাম্বার 2 এরকম রাগ দেখে ক্যাপ্টেন স্পেসশিপের মধ্যে থাকা ডক্টরকে তার উপর নজর রাখতে বলে। এরপর ডেভ অ্যাপেলের শোরুমে যায় যেখানে একটা সেলসম্যান তাকে একটা হেডফোন হাতে ধরিয়ে দেয়। তখন সে পাশে থাকা লোকটির মাথায় ওই জিনিসটা দেখতে পায় এবং সে বুঝে যায় যে এটা দিয়ে তাকে কি করতে হবে। এরপর সে ওই হেডফোন তার মাথায় পরে ফেলে, কিন্তু যখন ওর ভেতরে গান বাজতে থাকে তখন স্পেসশিপের ভেতরে থাকা সকলের অবস্থা অনেক টাইট হয়ে যায়। এরপর সে একটা পার্কে যায়, সেখানে সে একটা কাপলকে রোম্যান্স করতে দেখে। তখন ওখানে গিয়ে সে ওই মেয়েটার চুম্মা নেওয়ার চেষ্টা করে। এরপর যখন সে ওই পার্ক থেকে বেরোতে যাবে তখন পার্কের ভেতরে থাকা বাচ্চারা তার পোশাক দেখে তাকে আইসক্রিম ম্যান ভাবতে থাকে। সেজন্য দেব তার পোশাক পরিবর্তন করার জন্য একটা মার্কেটে চলে যায়। এখন ড্রেস কেনার জন্য অবশ্যই তার কাছে টাকা থাকতে হবে, কিন্তু তার কাছে কোনো টাকা ছিল না। এজন্য সে ওখানে থাকা কিছু টাকা স্ক্যান করে আর মুভির শুরুতে দেখানো ওই আইকনিক সিনটা আমরা দেখতে পাই। এরপর সে একটা চেঞ্জিং রুমে গিয়ে তার পেছন দিক দিয়ে টাকার ঝর্ণা বের করতে থাকে। এরপর সে ড্রেস কিনে জোশের স্কুলে পৌঁছে যায়। এখন ওইখানে পৌঁছানোর পর প্রিন্সিপাল মনে করে যে এটা একটা টিচার, সেজন্য সে তাকে একটা ক্লাসরুমে পাঠিয়ে দেয়। এখন বাচ্চারাও তাকে টিচার মনে করে তাকে প্রশ্ন করতে থাকে আর সেও 5 মিনিটের মধ্যে তাদের সিলেবাস কমপ্লিট করে ফেলে। এখন একটা বাচ্চা তাকে তার পেন্সিল ছিলে দিতে বলে আর সে তার নাকের মধ্যে পেন্সিল ঢুকিয়ে ওটাকে শার্প করে দেয়। এখন সে ক্লাসরুম থেকে জোশকে বাইরে বের করে এনে বলে যে তার ওর বলটি কোথায়। তখন জোশ তাকে বলে যে তার ক্লাসের কিছু বদমাশ ছেলেরা ওই বলটিকে তার কাছ থেকে নিয়ে নিয়েছিল। এরপর তারা ওই ছেলেটিকে খুঁজতে থাকে, কিন্তু তারা কোথাও ওই ছেলেটিকে খুঁজে পায় না। এজন্য তারা আবারও জোশের বাড়িতে ফিরে আসে এবং ভিডিও গেম খেলতে থাকে। এরপর ওখানে জোশের মা চলে আসে আর সে তাকে ডিনারের জন্য ইনভাইট করে। স্পেসশিপের ক্যাপ্টেনও এতে রাজি হয়ে যায়। তখন ক্রু মেম্বাররা তাদের ক্যাপ্টেনকে বলে যে যতক্ষণ তারা এই বাড়িতে থাকবে ততই তাদের এক্সপোজের ভয় রয়েছে, কিন্তু ক্যাপ্টেন এই কথাটা ইগনোর করে দেয়। এখন ডিনার করার পরে ডেভ একটা পেন্টিং দেখে ওটার প্রশংসা করতে থাকে। তখন জিনা তাকে বলে যে এই পেন্টিং ইমোশন এবং লাভকে শো করে। দেব তাকে প্রশ্ন করে যে আমরা ভালোবাসা ব্যাপারটা কিভাবে বুঝতে পারবো। তখন জিনা বলে যে যখন এরকম হয় তখন আমরা এমনি বুঝে যাই। এটা শুনে দেব অনেকটা শকড হয়ে যায়। এরপর সে ওখান থেকে চলে যায়। এখন দেব এটা ডিসাইড করে যে আজকে সে বাইরে রাস্তার ধারে কাটাবে। তখন একটা হোমলেস ব্যক্তি তাকে তার কম্বল দিয়ে ঢেকে দেয় যেন তার সর্দি না লাগে। আর এটা দেখে ক্যাপ্টেন অনেক ইমপ্রেস হয়ে যায় আর সে ভাবে যে মানুষ তো দেখি অনেক ভালো। এরপরে ডেভ ওখানে ঘুমিয়ে পড়ে। এখন আমাদের স্পেসশিপের ভেতরে দেখানো হয় যেখানে ডক্টর ক্যাপ্টেনকে বলে যে শিপের মধ্যে কিছু অ্যাবনর্মাল অ্যাক্টিভিটিস সামনে আসছে। এখন ক্যাপ্টেন এটা চেক করার জন্য কন্ট্রোল রুমে চলে যায় যেখানে নাম্বার 3 এখনো কাজ করছিল। নাম্বার 3 ক্যাপ্টেনকে বলে যে আমি এমন একটা ফাইল খুঁজে পেয়েছি যেটা মানুষেরা তাদের জীবনে একবার হলেও দেখে। আসলে ওইটা একটা ইমোশনাল মুভি ছিল। পরে তারা ওই মুভিটিকে দেখতে থাকে আর যখন ওই মুভিটি শেষ হয়ে যায় তখন আমাদের দেখানো হয় যে তারা দুইজন ওখানে কান্না করছে। এরপর ক্যাপ্টেন এবং নাম্বার 3 ঘুমানোর জন্য চলে যায়। এখন পরের দিন দেবের ব্যাটারি অনেক লো হয়ে গিয়েছিল আর মাত্র 20% ব্যাটারি বাকি ছিল। এখন রাতের বেলায় ডেভ জোশের সাথে পার্কে যায় এবং তারা সেখানে রোলার কোস্টার রাইড নেয়, যার ফলে স্পেসশিপের ভেতরে থাকা এলিয়েনদের অবস্থা আবারও টাইট হয়ে যায়। এরপর সে হটডগ খাওয়ার কম্পিটিশনেও যোগদান করে আর সে খুব সহজেই ওই হটডগ কম্পিটিশন জিতে যায় আর পুরস্কার হিসাবে সে একটা টেডি পায় আর সে সেটিকে জোশের মাকে গিফট করে। এবার যখন সে পার্ক থেকে বেরিয়ে যাচ্ছিল তখন সে দেখে যে জোশকে কিছু বদমাশ বাচ্চা বিরক্ত করছিল। সেজন্য সে বাচ্চাটিকে উল্টো করে ঝাঁকাতে শুরু করে আর এরপর সে ওই বাচ্চাটির পকেট থেকে ওই অর্ব বলটি পেয়ে যায়, যেটা দেখে ক্রু মেম্বাররা অনেক খুশি হয়।
এখন দেব জিনা এবং জোশকে ডিনারের জন্য ইনভাইট করে, আর এদিকে জিনার আজকে বার্থডেও ছিল। এখন ভেতরে থাকা ক্রুরা ক্যাপ্টেনকে বলে যে আমরা যেহেতু অর্ব পেয়ে গিয়েছি তখন আমাদের মিশনের জন্য কাজ করা দরকার। তখন ক্যাপ্টেন বলে যে এই অর্বটা খুঁজে বের করতে তারা আমাদের অনেক হেল্প করেছে, আমাদের উচিত এতটুকু তাদের জন্য করা। এখন মানুষের সাথে থাকতে থাকতে এই এলিয়েনদের মধ্যেও ফিলিংস আসা শুরু করে দিয়েছে, কারো কারো মধ্যে অ্যাটিটিউড এসে গিয়েছিল, আর কেউ কেউ তাদের রুমে ড্যান্স পার্টি করা শুরু করে দিয়েছে। আর এদিকে নাম্বার 3 তো একটা সুন্দর ড্রেস পরেছিল, কারণ সে ক্যাপ্টেনের সাথে ড্যান্স করতে চায়, কিন্তু সে নাম্বার 3 কে মানা করে দেয়, কারণ সে দেবকে কন্ট্রোল করছিল। আসলে দেব জিনার সাথে ড্যান্স করছিল। এটা দেখে নাম্বার 3 দুঃখ পেয়ে ওখান থেকে চলে যায়। এখন দেব ড্যান্স করতে পারছিল না, সেজন্য সে তার ক্রুর কাছ থেকে শেখে যে কিভাবে ড্যান্স করতে হয়। এখন তারা সেখানে ড্যান্স করছিলই, তখনই সেখানে পুলিশ চলে আসে এবং দেবকে অ্যারেস্ট করে নেয়। এখন স্পেসশিপের ভেতরে সবার এরকম বদলে যাওয়া দেখে নাম্বার 2 অনেক রেগে যায় এবং সে তার বাহিনী নিয়ে ক্যাপ্টেনকে ধরে ফেলে। আর এখানে নাম্বার 3ও ক্যাপ্টেনের বিরুদ্ধে চলে গিয়েছে। এদিকে পুলিশেরা দেবের ওপেন স্পিকারের কারণে তাদের ভেতরে থাকা সকল কথাবার্তা শুনতে পাচ্ছিল। এটা দেখে পুলিশেরা কিছু বুঝতে পারছিল না যেটা কি হচ্ছে, এজন্য তারা ওই রুম থেকে চলে যায়। এখন ভেতরে থাকা নাম্বার 2 এখন ক্যাপ্টেন হয়ে গিয়েছিল, মানে সে এখন স্পেসশিপটিকে কন্ট্রোল করবে। এখন ডেভ তার হাতের ভেতর থেকে একটা গুলি বের করে জেলের দেওয়াল ভেঙে ফেলে এবং পুলিশ স্টেশনের ভেতরে ধ্বংসলীলা শুরু করে দেয়। পুলিশেরা তাকে গুলি করতে থাকে, কিন্তু গুলির কোনো প্রভাব তার উপর পড়ছিল না। এখন এসব কিছু দেখে নাম্বার 3 এটা ভয় পেতে থাকে যে এরকম করলে তো আমাদের মিশন আর কখনোই পুরা হবে না। সেজন্য সে চুপি চুপি গিয়ে নাম্বার 1 কে মুক্ত করে দেয়, কিন্তু তারা ধরা পড়ে যায়। এরপর তাদের শাস্তি দেওয়ার জন্য তাদের দুজনকে স্পেসশিপ থেকে ফেলে দেওয়া হয়। এর মধ্যে ওখানে একটা কুকুর এসে তাদের উপরে মুতে চলে যায়। এরপরে তাদের সামনে বিপদের পর বিপদ আসতে থাকে। তখন তারা একটা পলিথিনকে এয়ার বেলুন বানিয়ে উড়ে ওই স্পেসশিপের ভেতরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু একটা বাস এসে তাদের প্ল্যানকে ভেস্তে দেয়। কিন্তু এরপর ওই বাসের ড্রাইভার পলিথিনকে সরানোর জন্য ভাইপার অন করে দেয় এবং তারা উড়ে গিয়ে স্পেসশিপের পায়ের উপরে গিয়ে পড়ে। তখন নাম্বার 1 নাম্বার 3 কাছে ক্ষমা চায় যে তুমি যদি না থাকতে তাহলে এই মিশনটা এত সহজ কখনোই হতো না। এরপর তারা স্পেসশিপের ভেতরে চলে যায়। এদিকে দেব একটা গাড়িকে থামায় যাতে তারা এনার্জি সেভ করতে পারে। সে ড্রাইভারকে লিবার্টি আইল্যান্ডে যেতে বলে। অন্যদিকে জোস তার মাকে বলে যে ডেভ এত খারাপ কাজ করতে পারে না, হয়তো কোনো গড়বড় হয়েছে, আমাদের তার কাছে গিয়ে তাকে হেল্প করা দরকার। এখন একটা পুলিশ অফিসার যখন চা খাচ্ছিল তখন তার কাপের মধ্যে একটা এলিয়েন দেখতে পায়, যেটা ওই স্পেসশিপ থেকে পড়ে গিয়েছিল। ডেভ লিবার্টি আইল্যান্ডে পৌঁছে গিয়েছে আর সে ওই অর্বটিকে পানির মধ্যে ফেলতে যায় যাতে করে তারা সমুদ্রের লবণ এবং পানি সংগ্রহ করতে পারে। কিন্তু তখনই সেখানে আসল ক্যাপ্টেন চলে আসে আর সে এটা করা থেকে তাকে বাধা দেয়। তখন ওই স্পেসশিপটিকে এখন 2 জন কন্ট্রোল করছিল, যার জন্য ওই বলটা হাত থেকে ছুটে গিয়ে সমুদ্রের মধ্যে পড়ে যায় আর সমুদ্রের সকল পানি তার ভেতরে শুষে নিতে থাকে। এখন এটাকে থামানোর জন্য ক্যাপ্টেন অনেক চেষ্টা করে, কিন্তু এটা করার জন্য তাদের অনেক বেশি এনার্জির প্রয়োজন ছিল, কিন্তু তাদের স্পেসশিপের ভেতরে এখন পর্যাপ্ত এনার্জি ছিল না। এখন সে হয়তো পৃথিবীকে বাঁচাতে পারবে, আর না হয় সে তার প্ল্যানেটে ফিরে যেতে পারবে। এখন ক্যাপ্টেন সবাইকে বলে যে আমাদের কি করা উচিত। তখন বেশিরভাগ মেম্বাররাই আর্থকে মানে পৃথিবীকে বাঁচানোর জন্য রাজি হয়ে যায়, কারণ তারা দেখেছে যে মানুষেরা কত দয়ালু হয়। এরপর দেব তার সকল এনার্জিকে কাজে লাগিয়ে ওই অর্বটাকে সমুদ্রের ভেতর থেকে তুলে ফেলে, আর এর সাথে দেবের পাওয়ারও একদম শেষ হয়ে যায়। আর এর মধ্যে সেখানে পুলিশও চলে এসেছে, আর ওখানে পুলিশের সঙ্গে জোশও ছিল, আর সে পুলিশের কাছে থাকা ইলেকট্রিক গান দিয়ে স্পেসশিপটাকে চার্জ করে ফেলে। আর যখনই দেব চার্জ হয় তখন তার মুখ দরজার মতো খুলে যায় এবং ওর ভেতর থেকে ক্যাপ্টেন এবং নাম্বার 3 বেরিয়ে আসে, আর তারা পুলিশকে তাদের সম্পর্কে সবকিছু বলে দেয়। এরপর তারা বলে যে তারা অন্য কোনো গ্রহ থেকে তাদের এনার্জি নিয়ে নেবে। এরপর পুলিশ তার পকেট থেকে ওই এলিয়েনটাকে বের করে ওই স্পেসশিপের ভেতরে ছেড়ে দেয়। এরপর তারা সবাইকে গুড বাই বলে ওখান থেকে তাদের প্ল্যানেটে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। কিন্তু তখনই সেখানে FBI চলে আসে আর হেলিকপ্টার থেকে জাল ফেলে স্পেসশিপটাকে নিচে ফেলে দেয়। তখন তারা ভেতরে থাকা সকলেই সুর ভেতরে চলে যায়, যেটা একটা লাইফ বোটের মতো কাজ করে, আর ওই সুটি স্পেসশিপ থেকে আলাদা হয়ে ওখান থেকে উড়ে চলে যায়। আর ভেতরে আমাদের দেখানো হয় যে ক্যাপ্টেন নাম্বার 3 কে প্রপোজ করে। আর এরই সাথে আজকের আমাদের এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। ভালো লাগলে একটা লাইক করে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।